আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। মিডিয়া বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং থানার ছোট্ট একটা এরিয়া, আমার ১৬ নং ইউনিয়ন। সেখান থেকে আমি জন্মগ্রহণ করছি। আমার মতন হাজার, হাজার লাখ, লাখ মানুষ বাংলাদেশে আছে। তারপরে আমার নিউজগুলো আপনারা দেখেন। কেন দেখেন? আমার কথাগুলো আপনাদের ভাল লাগে অনেকেরই, আবার খারাপও লাগে আছে হালকা পাতলা। তবে মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই মিডিয়াতে কিছু, কিছু মিডিয়া এমন আছে যে আপনাকে রাতকে দিন দেখায়, আবার দিনকে রাতও দেখায়। সাধারণ মানুষ কিন্তু মিডিয়াতে যা দেখে তাই বিশ্বাস করে। তবে আন্তর্জাতিক যে মিডিয়া, পশ্চিমাদের যে মিডিয়া, সেই মিডিয়াগুলা ওই জিনিসগুলা দেখায় না যেগুলা আমাদের গাজাতে ঘটছে। বিশেষ করে ইসরায়েলের মিডিয়াগুলা সরকার শতভাগ এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে। আর সেই মিডিয়াগুলা জনগণকে এতদিন যা দেখিয়েছে যে দেখো আমরা এটা করতেছি সেটা করতেছি, আমাদের সেনাবাহিনীর কিচ্ছু হয় নাই, বা আমাদের সেনারা অক্ষত আছে সামহাও, মানে এই যে নানান ঘটনা, সেনাদের মায়েরা রাস্তায় গিয়ে বিক্ষোভ করতেছে, আমার ছেলে কই কই যুদ্ধে আছে, ওখানে নেটওয়ার্ক নাই, এই যে বক্তব্য টক্তব্য দিয়ে এতদিন জনগণরে ধোকা দিছে। গতকালকে ইসরায়েলের বর্তমান যে রানিং সেনাপ্রধান আছে মুখ ফসকাইয়া তিনি যেসব কথাগুলো বলছেন, পুরা জাতির মধ্যে আরেকটা ভাইব্রেশন তৈরি হবে। আসলে ইসরায়েলি সেনাদের সফলতার হার কি? আমরা শুনছি ট্যাঙ্ক দেখতেছি, কিন্তু এরা কি পরিমাণ সৈন্য যুদ্ধের ময়দানে পাঠাইলো, এদের সেনাবাহিনীর সদস্যরা কি পরিমাণ মারা গেল, এরা বলতেছে টোটাল ২৬৭, বীররা বলছে ১২,০০০ প্লাস মিনিমাম। তাহলে দেখেন সংখ্যাটা আকাশ পাতাল, কারণ মিডিয়া এগুলা প্রকাশ করে না। তো যাই হোক, আমাদের বীরদের মাধ্যমে আমরা খবরগুলো চেষ্টা করি, বা কিছু আরবি টেলিভিশন চ্যানেল, বিশেষ করে আল জাজিরা সহ, আনাদুল এজেন্সি সহ আরও কিছু সংস্থা আছে যারা এই খবরগুলো জানায়। দর্শক, আমাদের গাজায় ৭ মাসের যে অভিযান পরিচালনা করছে ইসরায়েল, সেখানে আসলে এই সেনাদের অবস্থান কি? আপনার ইসরায়েলি সেনাপ্রধান আপনার আশরাক আল আউসাতের একটা প্রতিবেদনে বলা হচ্ছে যে ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি তিনি কিন্তু আপনার পদত্যাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। বিবেকের তাড়নায় হোক, তবে আর্মিতে টেকনিক্যালি কাজ করতে হয়। এই লোকটা দিন শেষে এসে যে বক্তব্যটা দিছে পদত্যাগের আগে, এই বক্তব্যটাতে অনেক কিছু বের হয়ে আসছে। তিনি বলছেন যে এই অভিযানে প্রাণ হারিয়েছেন শত শত ইসরায়েলি সেনা, এছাড়া আহত হয়েছে কয়েক হাজার। যদিও এইসব বিষয় প্রকাশ্যে কখনোই বলা হয়নি। আপনার কি বলা যায়, ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলছেন, গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েলের নজিরবিহীন যেই ঘটনাগুলো ঘটছে, পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে দীর্ঘতম যেই যুদ্ধে এই মুহূর্তে অবতীর্ণ হয়েছে, সেখানে যেই ঘটনাগুলো ঘটছে, আমি এগুলার দায়ভার আমার কাঁধে অনুভব করছি। আমি সেই কমান্ডার যে আপনাদের ছেলে মেয়েদের যুদ্ধে পাঠিয়েছি, সেখান থেকে তারা অনেকেই এখনও ফিরতে পারেনি। এমন পরিস্থিতির কারণে তারা সেখানে অপহরণেরও শিকার হয়েছে। আর তিনি বলছেন যে এই মুহূর্তে ১০০ কি বলা হয় যে তাদের মানে এখানে যে মিটি ম্যাচা লম্বা বক্তব্য, তার বক্তব্য হচ্ছে যে যেই সকল সেনা সদস্যরা যুদ্ধে গেছে সবাই সুস্থ আছে কিনা তা তিনি নিশ্চিত না। কারণ গত কয়েকদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীর যেই মায়েরা আছেন, মানে যাদের সন্তানরা সেনাবাহিনীতে গেছেন, তারা কিন্তু প্রতিবাদে নামছিলেন। তাদের বক্তব্য হচ্ছে, আমার ছেলেরা কই, আজকে ৭ মাস হয়েছে, কেউ ২ মাস হয়েছে যুদ্ধে গেছে, কেন বাড়িতে পাঠে না? সেনাবাহিনীর একটা সিস্টেম আছে যে রাশিয়াও যুদ্ধ করে একটা সৈনিকরে ৩ মাস ৬ মাসের মাথায় রিসাইক্লিং করে, মানে বেড়াকে ফিরাই নিয়ে আসে, একটু রেস্ট টেস্ট মানসিক ধকল কাটার পর আবার সে যায় হয়তো ৬ মাস ১ বছর পরে। কিন্তু ইসরায়েলের অনেক সেনা এখনও ঘরে ফেরে নাই। আর এগুলো নিয়ে যখন আন্দোলন প্রটেস্ট হচ্ছে, সেনাবাহিনীর প্রধান বলছে যে এখানে বড় ধরনের ঘটনা ঘটছে, তবে তারা চেষ্টা করে যাচ্ছে তাদের সন্তানদেরকে সেফটি রাখতে। যখন বলা হলো যে বীররা যে বলছে এই সংখ্যাটা, তিনি এটা সম্পর্কে কোনো উত্তর দেন নাই, কারণ এই লোকটা পদত্যাগ করবে। আমার ধারণা তার মাথার মধ্যে বিবেক কিছু জায়গা উঠছে আর কি। তার এই বক্তব্যের পর তার যে প্রধান পদত্যাগ হোক না হোক, তার যে বহিষ্কার করবে এটাও কিন্তু নিশ্চিত, কারণ তার এই বক্তব্যটা ইসরায়েলি জনগণকে ভাইব্রেশন করবে। ইভেন সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারাও চিন্তা করবেন, ইয়েস আমার সাথের বন্ধুটা নাই, তার মানে বীরদের হাতে শিকার হয়ে গেছে। সত্যের ঢোল আপনিই বাজে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।